এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন ফারুক ভূঁইয়া রবিন এবং শাহরিয়ার শৌমিক। সরাসরি শুরুতে যাচ্ছি রবিনের কাছে। রবিন, 1952 দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছে সগৌরবে মহীয়সী। 1952 ভাষা আন্দোলনের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে জাতি আজ কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে। সর্বস্তরের মানুষের ভালোবাসায় পুরো শহীদ মিনার আসলে যে ফুলে ফুলে ভরে উঠেছে। এখনো নানান প্রান্ত থেকে, রাজধানীর নানান প্রান্ত থেকে মানুষ আসছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। যদিও সকালের দিকে যেই ভিড় ছিল, সেই ভিড় তুলনামূলকভাবে এখন কিছুটা কমে এসেছে যেহেতু বেলা বাড়ছে। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে গত রাত 21-এর প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শুরুতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছিলেন 52 ভাষা সংগ্রামীদের প্রতি বা ভাষা শহীদদের প্রতি। তারপর কিন্তু এই কেন্দ্রীয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়েছিল সর্বস্তরের মানুষের জন্য। তারপর সেহরি পর্যন্ত মানুষজনের মোটামুটি একটি ভিড় ছিল, কিন্তু সেহরি থেকে সকাল 6:30 নাগাদ এই ভিড় তুলনামূলকভাবে কম ছিল। তারপর 6:30, 7টা থেকে ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করে এবং সকাল 10টা, 11টা নাগাদ যেই মানুষের যে স্রোত ছিল কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যে ঢল ছিল, সেটি কিন্তু একটা পর্যায়ে গিয়ে পলাশী মোড় ছাড়িয়ে নীলক্ষেত নিউ মার্কেট পর্যন্ত গিয়ে মানুষের যে দীর্ঘ সারি সেটি গিয়ে ঠেকেছিল। তো সাধারণ মানুষ, নানান শ্রেণী পেশার মানুষ এখানে এসেছিলেন। আমরা দেখেছি সেটা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন যেমন এসেছিল, ঠিক একইভাবে অনেকে ব্যক্তিগতভাবে এসেছিলেন, ছোট ছোট শিশুদের নিয়ে এসেছিলেন। আমরা এখনো দেখছি ছোট ছোট শিশুরা, তারা আসলে যে এই কেন্দ্রীয় শহীদ মিনারে তারা আছেন শিশুদের তাদের অভিভাবকদের সঙ্গে, এবং অভিভাবকরা তাদেরকে এই ভাষা আন্দোলন, শহীদ মিনার এবং যে জাতির গৌরব গাথা সম্পর্কে তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছেন, তাদেরকে সে বিষয় সেগুলো ইতিহাস সম্পর্কে তাদেরকে জানান দিচ্ছেন। আমার আরেক সহকর্মী সৌমিক খবরাখবর নিচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারের অপর প্রান্তে রয়েছেন। যাচ্ছি সৌমিকের কাছে। সৌমিক, সকাল থেকে এখানে আছি এবং লক্ষ্য করেছি যে বিভিন্ন রাজনৈতিক নেতৃবর্গ, যে নেতা এবং বিভিন্ন সুশীল সমাজে যারা আছেন, অর্থাৎ সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের যারা প্রতিনিধি আছেন এবং শিক্ষার্থী যারা আছেন, তারা কিন্তু এখানে এসেছেন শহীদ মিনারে এবং পুষ্পস্তবক করেছেন। এবং তারা যে 1952 সালের যে ভাষা আন্দোলনের যে গৌরব, সেই গৌরব মাখা মুহূর্ত আরেকবার স্মরণ করতে 74তম বারের মতো স্মরণ করেছেন এবং তারা একে অপরের সাথে ভাগাভাগি করেছেন। আমরা রাজনৈতিক ব্যক্তিগর্ব, বিশেষ করে বিএনপি থেকে মনোনীত যে সংসদ সদস্য যারা ছিলেন, তারা এখানে এসেছিলেন, তাদের সাথে আমরা কথা বলেছি। এবং সুশীল সমাজ যারা ছিলেন তাদের সাথে কথা বলেছি। শিশু কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ অনেকেই ছিলেন। এমনকি আমরা দেখেছি যে 52 সালের ভাষা আন্দোলনের যে যারা নিজ প্রত্যক্ষদর্শী ছিলেন, এরকম প্রত্যক্ষদর্শীদের সাথে আমরা কথা বলেছি। তারা তাদের যে অনুভূতি, তাদের ভাষা আন্দোলনের 74তম বছরে যে তাদের অনুভূতি, সেই অনুভূতি আমাদের সাথে ভাগাভাগি করেছেন এবং তারা জানিয়েছেন যে এই 74তম বছরেও যে বাঙালির ঐতিহ্যপূর্ণ যে 1952 সালের ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলন এখন পর্যন্ত গৌরবের সাথে বাংলাদেশে চলমান আছে। এটি যেন এই জাতি যতদিন থাকবে, এই দেশ যতদিন থাকবে, বিশ্বের বুকে বাংলাদেশের মানচিত্র যতদিন থাকবে, সেটি যেন চলমান থাকে, এমনটি কিন্তু প্রত্যাশা করেছেন। দর্শক, এর আগে আমরা দেখেছি যে 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কিন্তু বাংলাদেশের নব্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি ফুল দিয়েছেন এবং এরপরে পর্যায়ক্রমে সরকারি বিভিন্ন মন্ত্রীরা এখানে, সরকার দলের মন্ত্রীরা এখানে ফুল দিয়েছেন। এবং পরবর্তীতে আজ সেহরির পরে সকাল 6:30টার দিকে কিন্তু জনসাধারণের জন্য এই শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয় এবং তারপর থেকে এখন পর্যন্ত কিন্তু এখানে জনগণ আসছেন এবং এখানে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শহীদ মিনার থেকে যুক্ত হয়েছিলেন দুই সহকর্মী রবিন এবং সৌমিক।